হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের কোষে দেখি 10.2 এর অঙ্কগুলো সলভ করে দেখাবো। এর আগের পার্টের ভিডিওতে আমি 2 পর্যন্ত সলভ করে দিয়েছিলাম। আজকে 2-3 দাগ থেকে করাবো। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশান বক্স থেকে দেখে নেবে। আর চলো আজকে 3 দাগের অঙ্ক দেখো। বলেছে খুচরো ব্যবসায়ী যে ব্যাগ 98 টাকা দিয়ে কিনেছেন সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে তা হিসেব করে লিখি। এখানে দেখো খুচরো ব্যবসায়ীর কাছ থেকে কোথায় যাচ্ছে, ক্রেতার কাছেই যাচ্ছে ডাইরেক্ট। তাহলে খুচরো ব্যবসায়ী কত পার্সেন্ট লাভে বিক্রি করেছে বলা হচ্ছে 25% লাভে, তাই তো। খুচরো ব্যবসায়ীর কাছ থেকে ক্রেতা যেহেতু ডাইরেক্ট নিচ্ছে, তার মানে খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য যেটা সেটাই ক্রেতার ক্রয় মূল্য। এখানে আমাদের বলেছে ক্রেতার ক্রয় মূল্য বের করতে, তাই তো। তাহলে দেখো পাইকারি বিক্রেতার কাছ থেকে খুচরো ব্যবসায়ীর কাছে আসছে, খুচরো ব্যবসায়ীর কাছ থেকে ক্রেতার কাছে যাচ্ছে। খুচরো ব্যবসায়ী দেখো ক্রেতাকে 25% লাভে বিক্রি করছে। অর্থাৎ খুচরো ব্যবসায়ী যে ব্যাগটা 98 টাকায় কিনেছে সেই ব্যাগটা ক্রেতাকে যখন বিক্রি করবে তার উপর 25% লাভ রেখে বিক্রি করবে। তাহলে দেখো লেখো খুচরো ব্যবসায়ীর ব্যাগটির ক্রয় মূল্য সমান বলা আছে 98 টাকা। ক্রয় মূল্য সমান 98 টাকা। এবং দেখো কি বলা আছে, খুচরো ব্যবসায়ী 25% লাভে বিক্রি করে, তাই তো। তাহলে খুচরো ব্যবসায়ী 25% লাভে ক্রেতাকে বিক্রয় করেন। এবার দেখো খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য যেটা সেটাই ক্রেতার ক্রয় মূল্য। তাহলে লেখো খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য সমান ক্রেতার ক্রয় মূল্য। তাহলে দেখো 25% লাভ, তার মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে 125 টাকা। 25% লাভে বিক্রি করলে, সুতরাং লেখো 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 125 টাকা। বিক্রয় মূল্য 125 টাকা। এবার 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 125/100 টাকা। 98 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 125/100 ইন্টু 98। 25 দিয়ে কাটবো, 5 25 125, 4 25 100। 4 দিয়ে 98কে কাটবো, 4 দুগুণে 8, 18 নেমেছে, তাহলে 4 4 16, দশমিক খাওয়ালাম, 16 2 নামবে, 4 5 20। ওকে। এবার 24.5কে 5 দিয়ে গুণ করে দেবো, তাহলে হবে 5 5 25 5, হাতে 2, 5 4 20, আর 2 22 2, হাতে 2, 5 দুগুণে 10, আর 2 12, এক ঘর আগে দশমিক, তাহলে 5-এর আগে দশমিক। আচ্ছা, তাহলে হয়ে যাবে 122.50 টাকা। ওকে। সুতরাং খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য অর্থাৎ ক্রেতার ক্রয় মূল্য 122.50 টাকা। অতএব দিয়ে উত্তর লিখে নাও, খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য অর্থাৎ ক্রেতার ক্রয় মূল্য 122.50 টাকা। চলো পরবর্তী প্রশ্ন 4 দাগের অঙ্ক দেখো। 4 দাগের অঙ্ক দেখো। পাইকারি বিক্রেতা যে ব্যাগ 175 টাকায় কিনেছেন সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে হিসেব করি। তাহলে দেখো পাইকারি বিক্রেতা যে ব্যাগটা কিনছে সেই ব্যাগটা আবার কাকে বিক্রি করছে, খুচরো ব্যবসায়ীকে। কত পার্সেন্ট লাভে? 20% লাভে। তাহলে দেখো পাইকারি বিক্রেতা 20% লাভে খুচরো ব্যবসায়ীকে বিক্রি করছে, তাহলে পাইকারি বিক্রেতার 20% লাভে বিক্রয় মূল্য বের করে নেব, সেটাই হয়ে যাবে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য। আবার খুচরো ব্যবসায়ী আবার 25% লাভে ক্রেতাকে বিক্রি করছে। খুচরো ব্যবসায়ীর যেটা ক্রয় মূল্য আছে তার উপর 25% লাভে বিক্রয় মূল্য বের করব, সেটাই হয়ে যাবে ক্রেতার ক্রয় মূল্য। তাহলে দেখে নাও পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য সমান কত বলা আছে 175 টাকা। লেখো পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 175 টাকা এবং সে 20% লাভে খুচরো ব্যবসায়ীকে বিক্রি করেন, তাই তো। তাহলে লিখে নাও
এবং 20% লাভে খুচরো ব্যবসায়ীকে বিক্রি করেন। খুচরো ব্যবসায়ীকে বিক্রি করেন। সুতরাং 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 20% লাভ, তার মানে হয়ে যাবে 120 টাকা। লেখো, সুতরাং 100 টাকা ক্রয় মূল্য হলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 120 টাকা, যেহেতু 20% লাভ বলা আছে। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 120/100 টাকা। এবার দেখো 175 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 120 ইন্টু 175 ডিভাইডেড বাই 100। এবার একটা শূন্য কেটে দেবো, 5 দিয়ে কাটবো, 5 দুগুণে 10, 5 3 15, 2 নামবে, 5 5 25, 2 দিয়ে 12কে কাটলে হয়ে যাবে 6, 6 ইন্টু 35 করলে হয়ে যাবে 5 6 30, শূন্য হাতে 3, 6 3 18 আর 3 21। ওকে, তাহলে 210 টাকা। তাহলে লেখো, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য অর্থাৎ খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য হলো 210 টাকা। এবার দেখো, খুচরো ব্যবসায়ী আবার 25% লাভ রেখে ক্রেতাকে বিক্রি করেন। তাহলে লেখো, খুচরো ব্যবসায়ী 25% লাভে ক্রেতাকে বিক্রয় করেন। তাহলে দেখো 25% লাভ মানে কি? ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 125 টাকা। লেখো, সুতরাং 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য সমান হবে 125 টাকা। বিক্রয় মূল্য 125 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে, তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 125/100 টাকা। এবার দেখো 210 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে কত? 125/100 ইন্টু 210। 125কে 25 দিয়ে কাটবো, তাহলে হবে 5, আর 100কে 25 দিয়ে কাটলে হয়ে যাবে 4। 4 দিয়ে 210কে কাটবো, তাহলে হবে 4 5 20, 10 নামবে, 4 দুগুণে 8, পয়েন্ট খাবে, একটা শূন্য নেবো, 4 5 20, তাহলে হয়ে যাবে 52.5। 52.5কে 5 দিয়ে গুণ করলে হয়ে যাবে 262.50 টাকা। ওকে, তাহলে খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য অর্থাৎ ক্রেতার ক্রয় মূল্য পেয়ে গেছি 262.50 টাকা। অতএব দিয়ে লেখো, খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য অর্থাৎ ক্রেতার ক্রয় মূল্য 262.50 টাকা। আমাদেরকে ক্রেতার ক্রয় মূল্য বের করতে বলেছিল, তাহলে পেয়ে গেছি 262 টাকা 50 পয়সা। ওকে, চলো পরবর্তী অঙ্ক। 5 দাগের অঙ্ক দেখো, ক্রেতা যে ব্যাগ 276 টাকায় কিনেছে সেই ব্যাগ সরাসরি পাইকারি বিক্রেতার থেকে কিনলে কত টাকা সাশ্রয় হতো হিসেব করে লিখি। ক্রেতা যে ব্যাগ 276 টাকায় কিনেছে, তার মানে উৎপাদনকারীর হাত থেকে পাইকারি বিক্রেতা, তার হাত থেকে খুচরো ব্যবসায়ী, তার মারফত ক্রেতা কিনেছে। তাহলে এখন বলছে যদি পাইকারি বিক্রেতার কাছ থেকে ডাইরেক্ট কেনে, তার মানে খুচরো ব্যবসায়ী যদি মাঝে না থাকে, তাহলে তার কত টাকা সাশ্রয় হতো সেটা হিসেব করতে, তাই তো? তাহলে দেখো, যদি পাইকারি বিক্রেতার কাছ থেকে ডাইরেক্ট ক্রেতা কেনে, তার মানে 20% লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য যেটা হবে সেটাই ক্রেতার ক্রয় মূল্য হয়ে যাবে। এখানে দেখো, পাইকারি বিক্রেতার 20% লাভে বলেছিল খুচরো ব্যবসায়ীকে বিক্রি করেন, সে জায়গায় বলছে পাইকারি বিক্রেতার কাছ থেকে যদি ডাইরেক্ট ক্রেতা কেনে, তার মানে পাইকারি বিক্রেতার 20% লাভেই ক্রেতাকে বিক্রি করবে। তাহলে লেখো, ধরি পাইকারি বিক্রেতা X টাকায় ব্যাগটি কিনেছেন। তাহলে দেখো, প্রশ্নানুসারে 276 টাকা সমান কি হয়ে যাবে?
দেখো, এক্স টাকা যদি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হয়, তার উপর 20% লাভ করে খুচরো ব্যবসায়ীকে বিক্রি করেছেন। আবার খুচরো ব্যবসায়ী আবার 25% লাভ করে ক্রেতাকে বিক্রি করেছে, সেই টাকাটা সমান 276 বলা আছে। তাহলে দেখো, এক্স ইন্টু 1 প্লাস 20/100 ইন্টু 1 প্লাস 25/100, এটা সমান 276। এবার 20-র একটা শূন্য আর 100-র একটা শূন্য কেটে দেবো, 2 দিয়ে 10কে কাটলে হবে 5। তাহলে হবে এক্স ইন্টু 1 প্লাস 1/5, আর এদিকে 25 দিয়ে 100কে কাটলে হবে 4। তাহলে হবে 1 প্লাস 1/4 সমান 276। 1 প্লাস 1/5 করলে হয়ে যাবে 6/5, আর 1 প্লাস 1/4 করলে হয়ে যাবে 5/4। এক্স ইন্টু 6/5 ইন্টু 5/4 সমান 276। 5 কেটে যাবে, তাহলে দেখো এক্স ইন্টু 6/4 আছে সমান 276। এবার দেখো এক্স সমান হয়ে যাবে 276 ইন্টু 6/4টা এদিকে এসে উল্টে যাবে, তাহলে হবে 4/6। 6 দিয়ে 276কে কাটবো, 6 4 24, 3 নামবে 6 6 36, তাহলে 46 ইন্টু 4 করলে হয়ে যাবে 6 4 24, 4 হাতে 2, 4 4 16 আর 2 18। তাহলে এক সমান পেয়ে গেছি 184 টাকা। এবার তাহলে দেখো, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য আমরা পেয়ে গেছি। এবার পাইকারি বিক্রেতার কাছ থেকে যদি ক্রেতা ডাইরেক্ট কেনে, তার মানে পাইকারি বিক্রেতা 20% লাভ করে ক্রেতাকে বিক্রি করবেন, তাহলে ক্রেতার ক্রয় মূল্য হবে, লেখো, ক্রেতা সরাসরি পাইকারি বিক্রেতার কাছ থেকে কিনলে, অতএব দিয়ে লেখো, ক্রেতা সরাসরি পাইকারি বিক্রেতার কাছ থেকে কিনলে কত টাকায় কিন্তু 184-র উপর 20% লাভ করবে। তাহলে 184 প্লাস 184 ইন্টু 20/100। এবার 20-র একটা শূন্য, 100-র একটা শূন্য কেটে দেবো, 2 দিয়ে 10কে কাটলে হবে 5। 5 দিয়ে 184কে কাটবো, 5 3 15, তাহলে 3 নামবে 34, 5 6 30, 4 নামবে দশমিক খাই একটা শূন্য নেবো, 5 8 40, তাহলে 36.8 হয়ে যাবে। তাহলে 184 প্লাস 36.8। এবার দেখো, 184-র সাথে 36.8 যোগ করলে হয়ে যাবে 0.8, 6 আর 4 10, হাতে 1, 3 আর 1 4, 8 আর 4 12, 2 হাতে 1, 1 আর 1 2, তাহলে 220.8 টাকায় কিনতো। যদি ক্রেতা সরাসরি পাইকারি বিক্রেতার কাছ থেকে কিনতো, তাহলে 220.8 টাকায় কিনতো। অতএব দিয়ে উত্তর লেখো। অতএব ক্রেতার সাশ্রয় হতো 276 মাইনাস 220.8 টাকা। 276 থেকে 220.8 টাকা বিয়োগ করব, 8 আর 2 10, হাতে 1, 1 আর 5 6, 7 থেকে 2 বিয়োগ করলে হয়ে যাবে 5, তাহলে হবে 55.2 টাকা। ক্রেতার সাশ্রয় হতো 55.2 টাকা। চলো পরবর্তী অঙ্ক, 3-এর দাগের অঙ্ক দেখো। একটি সাইকেলের উৎপাদন খরচ ও বিভিন্ন পর্যায়ের ক্রয়মূল্য হলো, এখানে দেখো উৎপাদন খরচ হিসেবে বলা আছে 1050 টাকা, পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য বলা আছে 1260 টাকা, খুচরো ব্যবসায়ীর ক্রয়মূল্য বলা আছে 1449 টাকা, ক্রেতার ক্রয়মূল্য বলা আছে, ক্রেতা খুচরো ব্যবসায়ীর কাছ থেকে কিনছে 1666.35 টাকা। 1 নম্বর প্রশ্ন দেখো, হিসেব করে দেখি সাইকেল বিক্রি করে খুচরো ব্যবসায়ীর শতকরা কত লাভ হলো। খুচরো ব্যবসায়ী কাকে বিক্রি করেছে? ক্রেতাকে। খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য দেখো 1449 টাকা, আর ক্রেতার ক্রয় মূল্য যেটা, সেটা খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য। তাহলে লাভ সমান হয়ে যাবে 1666.35 মাইনাস 1449 টাকা। তাহলে আমরা লাভের পরিমাণ বের করে নিতে পারবো। তাহলে প্রথমে লেখো, খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য সমান 1449 টাকা। এবার দেখো, খুচরো ব্যবসায়ী ক্রেতাকে বিক্রি করেছে, তাহলে ক্রেতার ক্রয় মূল্য যেটা, সেটাই খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য। তাহলে আমরা লাভ সমান পেয়ে যাবে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে লেখো, খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য সমান 1666.35 টাকা। অতএব খুচরো ব্যবসায়ীর লাভ সমান হয়ে যাবে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, 1666.35 মাইনাস 1449 টাকা। তাহলে দেখো, 1666.35 থেকে 1449 বিয়োগ করব, 0.35 বসে যাবে, 9 আর 7 16, হাতে 1, 4 আর 5, 5 আর 1 6, 4 আর 2 6, তাহলে 217.35 টাকা। এবার শতকরা লাভ বের করব। অতএব খুচরো ব্যবসায়ীর শতকরা লাভ সমান হয়ে যাবে 217.35
3.5 ডিভাইডেড বাই ক্রয় মূল্য কত 1449 ইন্টু 100। 100 দিয়ে 217.35কে গুণ করলে দশমিক উঠে যাবে, তাহলে হয়ে যাবে 21735 ডিভাইডেড বাই 1449। এবার দেখো 1449কে 3 দিয়ে কাটবো, 3 4 12, তাহলে 2 নামবে, 3 8 24, 3 3 9, এটা 3 7 21, 3 2 6, 3 4 12, 3 5 15। এবার এটাকে 3 দিয়ে কাটবো, 3 1 3, 3 6 18, 3 1 3, এটাকে 3 দিয়ে কাটলে হবে 3 2 6, 1 নামবে, 3 4 12, 3 1 3, 3 5 15। এবার 2415কে 161 দিয়ে ভাগ করে দেবো, তাহলে দেখো 241-এর তলায় 161 একবার যাবে, তাহলে এবার বিয়োগ করলে হবে, দেখো 1 থেকে 1 বিয়োগ করলে 0, 8 আর 6 14, 5 নেমে যাবে। 161কে 5 দিয়ে গুণ করলে দেখো 5 একে 5, 5 6 30, 0 হাতে 1, 5 আর 3 8, তাহলে 805 হয়, তাহলে হয়ে যাবে 15%। ওকে, তাহলে শতকরা লাভ সমান পেয়ে গেছি 15%। অতএব দিয়ে উত্তর লিখে নেবে, খুচরো ব্যবসায়ীর শতকরা লাভ 15%। চলো পরবর্তী প্রশ্ন 2-এর দাগের হিসেব করে দেখি সাইকেল বিক্রি করে পাইকারি বিক্রেতার শতকরা কত লাভ হলো। পাইকারি বিক্রেতা কাকে বিক্রি করেছে? খুচরো ব্যবসায়ীকে। তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য যেটা, সেটাই খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য। তাহলে দেখে নাও, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য সমান কত বলা আছে? 1260 টাকা। পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য সমান 1260 টাকা। পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান কত হবে বললাম, যেটা খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য। তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান হয়ে যাবে 1449 টাকা। এবার পাইকারি বিক্রেতার লাভ সমান হয়ে যাবে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, 1449 মাইনাস 1260 টাকা, বিয়োগ করলে হয়ে যাবে 9 নেমে যাবে, 6 আর কয় 14, 8 14 হাতে 1, 2 আর 1 3, 3 আর কয় 4, 1 4, তাহলে হবে 189 টাকা। এবার পাইকারি বিক্রেতার শতকরা লাভের পরিমাণ দেখে নেব। পাইকারি বিক্রেতার শতকরা লাভ সমান হয়ে যাবে 189 ইন্টু 100 ডিভাইডেড বাই ক্রয় মূল্য 1260 টাকা, তাহলে হয়ে যাবে ডিভাইডেড বাই 1260। এবার 0 0 কেটে দেবো, 126কে 3 দিয়ে কাটবো, 3 4 12, 3 2 6, 189কে 3 দিয়ে কাটবো, 3 6 18, 3 3 9, তাহলে হবে 63, 10কে 2 দিয়ে কাটবো, 2 5 10, 42কে 2 দিয়ে কাটলে হবে 21, 21 দিয়ে 63কে কেটে দেবো, তাহলে হবে 3, তাহলে 3 ইন্টু 5 করলে হয়ে যাবে 15%। অতএব দিয়ে উত্তর লিখে নাও, পাইকারি বিক্রেতার শতকরা লাভ 15%, 15%। ওকে, চলো পরবর্তী অঙ্ক 3-এর দাগের অঙ্ক দেখো। সাইকেল বিক্রি করে উৎপাদনকারীর শতকরা কত লাভ হলো হিসেব করে লিখি। দেখো উৎপাদন খরচ কত বলা আছে? 1050 টাকা। উৎপাদনকারী কাকে বিক্রি করেছে? পাইকারি বিক্রেতাকে। তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য যেটা, সেটাই উৎপাদনকারীর বিক্রয় মূল্য। তাহলে অঙ্কটা দেখে নাও, উৎপাদনকারীর খরচ সমান বলা আছে 1050 টাকা। উৎপাদনকারীর খরচ 1050 টাকা। এবার দেখো উৎপাদনকারীর বিক্রয় মূল্য সমান কত দেখলাম? 1260 টাকা। বিক্রয় মূল্য সমান 1260 টাকা। তাহলে উৎপাদনকারীর লাভ সমান হয়ে যাবে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে 1260 মাইনাস 1050 টাকা, বিয়োগ করলে হয়ে যাবে 0 0 বসে যাবে, 5 আর 1 6 আর 2 নেমে যাবে, তাহলে হবে 210 টাকা। এবার তাহলে দেখো উৎপাদনকারীর শতকরা লাভ সমান হয়ে যাবে 210 ডিভাইডেড বাই ক্রয় মূল্য 1050 ইন্টু 100। একটা শূন্য কেটে দেবো ওপর নিচ, 105কে 21 দিয়ে কাটবো, তাহলে হয়ে যাবে 5, 5 একে 5, 5 2 10, তাহলে 21কে 5 দিয়ে গুণ করলে হয়ে যায় 105। এবার 5 দিয়ে 100কে কাটলে হয়ে যাবে 20, তাহলে আমরা শতকরা লাভ সমান পেয়ে গেছি 20%। অতএব দিয়ে উত্তর লেখো, উৎপাদনকারীর শতকরা লাভ, উৎপাদনকারীর শতকরা লাভ 20%। ওকে, চলো পরবর্তী অঙ্ক 4-এর দাগের অঙ্ক দেখো। একটি সাইকেল কিনতে ক্রেতাকে সাইকেলটির উৎপাদন খরচের শতকরা কত বেশি দিতে হবে হিসাব করে লিখি। দেখো সাইকেলটার উৎপাদন খরচ কত বলা আছে? 1050 টাকা, আর ক্রেতা কিনছে কত টাকায়? 1666.35 টাকায়।
তাহলে ক্রেতাকে কত টাকা বেশি দিতে হচ্ছে? ক্রেতার ক্রয় মূল্য মাইনাস উৎপাদন খরচ করলেই পেয়ে যাব। এবার এটার শতকরা বলেছে, তাহলে এটা ডিভাইডেড বাই উৎপাদন খরচ ইনটু 100 করে দিলেই শতকরা পেয়ে যাব। চলো অঙ্কটা দেখে নাও। তাহলে দেখো, একটি সাইকেল কিনতে ক্রেতাকে সাইকেলটির উৎপাদন খরচের চেয়ে কত বেশি দিতে হবে? 1666.35 মাইনাস 1050 করলে যেটা হবে সে টাকাটা। তাহলে লেখো, একটি সাইকেল কিনতে ক্রেতাকে সাইকেলটির উৎপাদন খরচের চেয়ে বেশি দিতে হয় 1666.35 মাইনাস উৎপাদন খরচ 1050 টাকা, বিয়োগ করলে হয়ে যাবে, দেখো 1666.35 মাইনাস 1050 বিয়োগ করলে হবে 0.35 বসে যাবে, 6 5 আর 1 6 আর 6 তাহলে 616.35 টাকা। তাহলে তাকে বেশি দিতে হচ্ছে 616.35 টাকা। সুতরাং ক্রেতাকে উৎপাদন খরচের শতকরা বেশি দিতে হবে, কত? দেখো, বেশি টাকাটার পরিমাণ কত পেলাম? 616.35। এবার উৎপাদন খরচের উপর বলেছে, তাহলে 616.35 ডিভাইডেড বাই 1050 ইন্টু 100 উৎপাদন খরচের উপর বলেছে যেহেতু, তাই ডিভাইডেড বাই 1050 ইন্টু 100। এবার দেখো, 100 দিয়ে গুণ করলে হয়ে যাবে, দশমিক উঠে যাবে, 61635 ডিভাইডেড বাই 1050। 1050কে 5 দিয়ে কাটলে হবে 210, আর উপরেরটাকে 5 দিয়ে কাটলে 5 একে 5, 5 দুগুণে 10, 1 নামলো, 5 3 15, আবার 1 নামবে, 5 দুগুণে 10, 3 নামবে, 5 7 35। এটাকে 7 দিয়ে কাটবো, তাহলে দেখো 7 1 7, 5 নামবে, 7 7 49, 4 নামবে, 7 6 42, 7 1 7। এটাকে আবার 30কে 3 দিয়ে কাটবো, তাহলে হবে 10, 3 5 15, 2 নামবে, 3 8 24, আবার 2 নামবে, 3 7 21। এবার দেখো 587কে 10 দিয়ে ভাগ করলে এক ঘর আগে দশমিক সরে যাবে, তাহলে হবে 58.7। তাহলে শতকরা তাকে 58.7 টাকা বেশি দিতে হবে। উত্তর লিখে নাও, ক্রেতাকে উৎপাদন খরচের চেয়ে শতকরা 58.7 টাকা বেশি দিতে হবে। চলো পরবর্তী প্রশ্ন 5 দাগের, যদি কোনো ক্রেতা উৎপাদনকারীর কাছ থেকে সরাসরি সাইকেল কেনেন যেখানে উৎপাদনকারী 30% লাভ থাকে, তাহলে ওই ক্রেতার কত টাকা সাশ্রয় হবে হিসাব করে লিখি। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। 5 দাগের অঙ্ক দেখো, বলেছে উৎপাদনকারী 30% লাভে সরাসরি ক্রেতাকে বিক্রি করছে, তাই তো? তাহলে লেখো, উৎপাদনকারী 30% লাভে সরাসরি ক্রেতাকে সাইকেল বিক্রি করলে ক্রেতার ক্রয় মূল্য হবে কত? দেখো, উৎপাদন খরচ কত বলা আছে? 1050 টাকা। 30% লাভে বিক্রি করছে, তাহলে 30% লাভে বিক্রয় মূল্য কত হয়ে যাবে? 1050 প্লাস 1050 ইন্টু 30/100। তাহলে লেখো, ক্রেতার ক্রয় মূল্য হবে 1050 প্লাস 1050 ইন্টু 30/100। এবার 30-এর একটা শূন্য, 100-র একটা শূন্য কেটে দেবো, 1050-এর একটা শূন্য, আর 10-এর একটা শূন্য কেটে দেবো। এবার দেখো, 105কে 3 দিয়ে গুণ করলে হয়ে যাবে 315। 1050 প্লাস 315 যোগ করলে হয়ে যাবে 1365 টাকা। দেখো, উৎপাদনকারীর কাছ থেকে যদি ডাইরেক্ট ক্রেতা কেনে তাহলে কিনবে কত টাকায়? 1365 টাকায়। কিন্তু এখানে আমাদের ক্রয়মূল্য কত দেওয়া আছে? ক্রেতার ক্রয়মূল্য দেওয়া ছিল 1666.35 টাকা। তাহলে কত টাকা সাশ্রয় হচ্ছে? ক্রেতার ক্রয়মূল্য মাইনাস এখন যে ক্রয়মূল্যটা বের করলাম সেটা 1365 টাকা। সুতরাং ক্রেতার সাশ্রয় হবে 1365
666.35 মাইনাস 1365 টাকা। তাহলে বিয়োগ করলে হয়ে যাবে দেখো 301.35 টাকা। তাহলে ক্রেতা যদি সরাসরি উৎপাদনকারীর কাছ থেকে কেনে তাহলে তার সাশ্রয় হবে 301.35 টাকা। ওকে, এটা উত্তর লিখে নেবে। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।